নারী নেটওয়ার্ক শক্তিশালী করতে সভা অনুষ্ঠিত। বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণের লক্ষ্যে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজশাহীর 0 পয়েন্ট এলাকার একটি রেস্টুরেন্টে খান ফাউন্ডেশন বাস্তবায়ন, সমতা নারী কল্যাণ সংস্থা এবং পরিবর্তনের যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক অবস্থান সুদৃঢ় করতে হলে নেটওয়ার্কিং এর মাধ্যমে নারীদের পরস্পর সহযোগিতা ও সমন্বিতভাবে কাজ করতে হবে। সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে নারীর নেতৃত্ব বিকাশ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলেও মত দেন তারা। বক্তারা আরও বলেন, সমাজের প্রতিটি পর্যায়ে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হলে পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা এবং সহায়ক পরিবেশ গড়ে তোলা জরুরি। নারী উদ্যোক্তা, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করলে তাদের সক্ষমতা ও নেতৃত্বের পরিসর আরও বিস্তৃত হবে। মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা রেজিস্ট্রেশন মতিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আবাসন ফেরদৌস রাবেয়া, সমতা নারী কল্যাণ সংস্থার পরিচালক নজরুল ইসলাম, জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক লিগ্যাল অ্যাডভোকেট দিলশাদ আরা চুন্নী সহ বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু আমার কাছে ধরেন অনেক ইনফরমেশন আছে যেগুলি হয়তো আমার সেবার মধ্যে নাই, কিন্তু আমি আপনাকে সেই সেবাটার ইনফরমেশনটা দিতে পারি, আবার আপনাকে রেফার করে সেখানে কাজটা আপনি পেতে পারেন। তো নেটওয়ার্কিং এর মাধ্যমে এই কাজগুলিকে ধন্যবাদ চিরিয়াপা। উলিঙ্গে বলবেন না, আমরা নিজেরাই তারা রয়েছেন, আমরা তাদের কাছে কিছু শুনতে চাই। তিনজন মনে হয় যে আমরা যারা নারী নেত্রীরা এখানে যেটা শক্তিশালীকরণ করাবে, আমাদের যে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার, যে আসলে দাঁড়াতে পারবে না সেজন্য বিভিন্ন জায়গায় প্রশিক্ষণের ব্যবস্থা আছে, আপনারা আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। যেমন সমস্যাটা হচ্ছে যে আমাদের হিন্দুদের বিয়ে 18 বছরের আগে অনেক নারীদের বিয়ে হয়ে যায়, কারণ আমাদের এখানে স্বেচ্ছায় বিয়েটা রেজিস্ট্রেশন হয়, এখানে কোনো আইনত মানে জোরালো আইন নাই যে এটা করতেই হবে। এই কারণে আমরা সেভাবে বাধা দিতে পারি না, কারণ দেখা যাচ্ছে 12 বছর 18 বছর না হতে 16 বছর 14 বছর এইরকম বয়সে মেয়েদের বিয়েগুলো হয়ে যায়। আর নেটওয়ার্কের গুরুত্ব কিন্তু শেষ নাই, কারণ নেটওয়ার্কটা যত বৈচিত্র্যময় হবে, ভার্সাটাইল করতে পারবেন, আপনাদের এম্পাওয়ার হওয়ার সম্ভাবনাটা তত বেশি থাকবে, তত দ্রুত হবে, কারণ সেই প্ল্যাটফর্মে বিভিন্ন ডিপার্টমেন্টের লোক থাকবে এবং কেউ না কেউ কারো কোনো কাজে হেল্প করবে।